হে গাইস, কি অবস্থা? চলে আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে, তার কারণ আজকে আমার কাছে রয়েছে একটা মিনি হেলিকপ্টার। তো দেখতে পাচ্ছেন হেলিকপ্টার সাইজটা দেখতে পাচ্ছেন, নতুন একটা মডেল কিন্তু বার হয়েছে আর অর্ডার করে দিয়েছি গাইস শুধুমাত্র আনবক্সিং এর জন্য। তো গাইস এটাকে আজ আনবক্সিং করব, দেখবো তো সমস্ত কিছু রিভিউ সমস্ত কিছু কিন্তু করা হবে। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিও ভালো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন গাইস। তো আমি রয়েছি আকাশ, আর আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে যে প্যাকেজিং এর উপরে কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো কিছু লেখা আছে। তো প্রথমে রয়েছে যে আমাদের হেলিকপ্টার আইআর কন্ট্রোল গাইজ, এটা কিন্তু খুবই ভালো। এখানে হচ্ছে 40+ মানে 14 বছরের প্লাসের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা কিন্তু চালাতে পারবে খুবই সহজ। এখানে রিমোটের ব্যান্ডিং করা আছে স্টার্ট এবং আপ। এখানে রয়েছে একটা অন অফ সুইচ, কিন্তু আমার রিমোটে কোনো রকমের অন অফ সুইচ নেই গাইজ। আর এখানে দেওয়া আছে পা দিয়ে চটকে মারছে, তাও কিন্তু কিছুই হচ্ছে না, যে হেলিকপ্টারের কারণে এখানে কার্বন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে গাইজ যত সম্ভব। এর পাশের দিকে চলে আসে গাইজ, এখানে দেখা যাচ্ছে ইনডোর আউটডোর ফ্লাইং, মানে ঘরে বাইরে কিন্তু চালানো যাবে হেলিকপ্টারটাকে। আর রয়েছে ইউএসবি চার্জিং, ইউএসবির মাধ্যমে কিন্তু চার্জ করা যাবে। আর রয়েছে কুল এলইডি লাইট, মানে সুন্দর একটা এলইডি লাইট দেওয়া আছে। আর রয়েছে 3D ফ্লাইং, মানে 3 ডিগ্রি কিন্তু ঘুরতে পারবে গাইজ। আর গাইজ পিছনের দিকে রয়েছে তিনটে কালারের হেলিকপ্টার, মানে গ্রিন রেড ইয়েলো তিনটে কালার পেয়ে যাবেন। আর এই কোনার দিকে রয়েছে রেডিও কন্ট্রোল এবং আইআর কন্ট্রোল, মানে হাতের সেন্সার সাহায্যে কিন্তু এটা কাজ করবে গাইজ। উপরে দিয়ে হচ্ছে হেলিকপ্টার। আর গাইজ এই দিকে চলে আসে, এখানে আছে গাইজ চারটে আমাদের জিনিস মানা করছে। সবার প্রথমে গেছে একা একা মুরলি করে এটা খোলা যাবে না, হালকা বৃষ্টির জলে কিন্তু এটা চালানো যাবে না, ইলেকট্রিক পোলের কাছে কিন্তু চালানো যাবে না, এছাড়াও প্লেন যদি আকাশ ওড়ে সেখানে কিন্তু চালানো যাবে না। তো এই ছিল যে বিস্তারিত যে সমস্ত জিনিসগুলো। এই কোনার দিকে নাম্বারটা দেওয়া আছে গাইজ, এই যে মডেল নাম্বার 1804R, যে মডেল নাম্বার জন্য এটাকে এবার ওপেন করা যাক। তো চলুন এবার যে প্যাকেট থেকে যে হেলিকপ্টারটাকে বার করা যাক আর দেখা যাক কি কি রয়েছে আমাদের প্যাকেটের ভিতরে। তো প্যাকেটে কিন্তু আমি আগে থেকে একবার সিলটা কিন্তু কেটেছিলাম গাইজ। তো প্রথমত প্যাকেট কিন্তু বার হয়ে গেছে। এবার সেখানে কিন্তু আমাদের তিনটে জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। প্রথম যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু একটি হেলিকপ্টার। চলুন আগে হেলিকপ্টারটাকে বার করা যাক বক্সের ভিতর থেকে। তো হেলিকপ্টারটা কিন্তু আমি বার করে নিয়েছি। এবার জাস্ট আমাদের সেই রিমোটটাও কিন্তু বার করে ফেলতে হবে গাইজ। চলুন রিমোটটা আমরা বার করে নিই। তো রিমোটটা বার করার পরে কিন্তু রিমোটটা খুবই কিউট দেখতে লাগছিল গাইজ। তারপরে জাস্ট আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে চার্জিং কেবল, যেটা কিন্তু আমাদের হেলিকপ্টারটাকে যে চার্জ করতে আমাদের কিন্তু লাগবে গাইজ। তো দেখতে পাচ্ছেন। তো বক্সের ভেতর থেকে জাস্ট আমরা তিনটে জিনিস কিন্তু পেয়েছি। যে হেলিকপ্টারটা সেটা কিন্তু দারুণ লেগেছে। আর এখানে ব্যান্ডিং করা আছে গাইজ বেস্ট ড্রোন, মতলব এটা গাইজ ড্রোন না হেলিকপ্টার, এটা বুঝতে পারি না। ওখানে দেওয়া আছে একটা ব্লেড, কিন্তু পেছনের ব্লেডটা পুরোপুরি অকেজো, মানে শো আপ করার জন্য দেওয়া হয়েছে। তলার দিকে রয়েছে চার্জিং কেবল, একটা এলইডি এবং একটা অন অফ সুইচ ও একটি সেন্সার, যেটা কিন্তু হাতের সাহায্যে আমাদের চলবে গাইজ। তো চলুন ফটাফট করে আমাদের রিমোটটা নিয়ে আসে। রিমোটটার তলায় কিন্তু আমাদের দুটো ব্যাটারি কিন্তু লাগাতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটো ব্যাটারি কিন্তু নিয়ে এসেছি। ওই দুটো ব্যাটারি জাস্ট আমরা এই জায়গায় লাগিয়ে দেবো। এগুলো গাইজ টিভির রিমোটের ব্যাটারির মতনই গাইজ, চিকন ব্যাটারি কিন্তু এই জায়গায় লাগাতে হবে গাইজ। তো এই জায়গায় কিন্তু আমাদের যে রিমোটের দুটো ব্যাটারি কিন্তু লাগানো কমপ্লিট গাইজ। এবার জাস্ট আমাদের এই হেলিকপ্টারটাকে নিতে হবে। আর রিমোট কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে। এবার আমাদের চার্জিং কেবলটা নিয়ে হেলিকপ্টারটাকে ভালো মতো করে চার্জ করে দিতে হবে গাইজ। চলুন আমাদের যে বাড়ির যে একটা চার্জার কিন্তু লাগবে, যে কোনো ফোনের চার্জার হলে কিন্তু এই হেলিকপ্টারটাই কিন্তু চার্জ করা কমপ্লিট হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা হেলিকপ্টারটাকে লাগিয়ে দিয়েছি চার্জার সহ গাইজ। তো এখানে চার্জ হতে মোটামুটি গাইজ 20 থেকে 30 মিনিট পর্যন্ত কিন্তু লাগবে ফুল চার্জ হতে গাইজ। এখন কিন্তু আমাদের হেলিকপ্টার পুরোপুরিভাবে কিন্তু অন করার জন্য প্রস্তুত হয়ে গেছে, মানে আকাশ ওড়ার জন্য কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি অন করে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু ব্লেডটা ঘুরেছিল একবার। এখন জাস্ট আমাদের যে হেলিকপ্টারের সাথে রিমোটটা কানেক্ট করে নিয়েছি। প্রথমে কিন্তু আমাদের হেলিকপ্টারটাকে ইনডোরে চালাবো, মানে ঘরের ভিতরে কিন্তু চালাবো প্রথমবারের মতো। চলুন গাইজ ঘরের ভিতরে চালানো যাক।
তো বন্ধুরা এই ছিল আমার যে আর্টস হেলিকপ্টারের আনবক্সিং রিভিউ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সিলেক্ট করবেন প্রতিনিয়ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা খুবই ভালো হয় তো বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তোমরা বাড়তে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।